পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট এখন অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে হলে আমাদের ওয়েবসাইট যেতে হবে WBPMS। এই ওয়েবসাইটে গিয়ে আমরা প্রথম যে অপশানটা থাকবে PMS সেটাতে ক্লিক করব। এরপর যে ওয়েবসাইটটা চলে আসবে, আমরা সিটিজেন কর্নারে চলে যাব। ওইখান থেকে আমাদের চলে আসতে এরকম একটা পেজ হবে, অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েতের। নিচে দেখেন, নিচেই এসে একটা ক্লিক করে আমাকে এগোতে হবে প্রথম ধাপেই, এবং সেখানে যখন সিটিজেন সিন আপে নিজের মোবাইল নম্বরটা এখানে দিতে হবে। নিজের মোবাইল নম্বরটা দেওয়ার পরে এখানে নম্বরটা দিতে হবে। ওই নম্বরে কিন্তু একটা ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পর এরকম একটা পেজ খুলবে। আমরা এরকম একটা পেজ খুলবে, দেখেন। এরপর পেজটা থেকে আমরা উপর দিকে চলে যেতে হবে। উপর দিকে একটু উপরের দিকে যাবেন, দেখবেন এখানে ডিস্ট্রিক্ট চুজ করতে বলবে। ডিস্ট্রিক্ট চুজ করার পর চলে আসবে এখানে ব্লকটা দেবেন। ব্লক দেওয়ার পর এখানে আসবে পঞ্চায়েতের নাম। পঞ্চায়েত দেওয়ার পর এখানে যে সংসদ থেকে নেবেন সেই সংসদের নাম্বার এবং মেম্বারের নাম্বার অটোমেটিক চলে আসবে। এরপর এখানে অ্যাসেসমেন্ট অর্থাৎ ট্যাক্স অ্যাসেসমেন্ট নাম্বার, অ্যাসেসমেন্ট হোল্ডারের নাম এখানে দিতে হবে, এবং এরপর চলে আসবে তার সঙ্গে যে সার্টিফিকেট নেবে তার সম্পর্কটা এখানে দিতে হবে। এরপর আমরা দিবেন, দেওয়ার পর নিচেই চলে আসবেন, নামটা দেন। দেওয়ার পর এবার নিচেই এখানে মেল বা ফিমেল, আপনি বাঙালি বা নেপালি যে ভাষা ইউজ করবেন সেটা দেবেন। এবার এখানে অ্যাপ্লিকেন্টের নাম এখানে দিতে হবে। অ্যাপ্লিকেন্টের নাম দেওয়ার পর এখানে বাংলা টাইপ করা যাবে, কিন্তু না করলেও হবে, কোনো অসুবিধে নেই। দিয়ে তারপর এখানে অ্যাপ্লিকেন্টের ফাদার নাম বা গার্জেন নাম নিচে, এখানে ফাদার বা গার্জেন, এখানটায় ফাদার বা গার্জেনের নাম দিতে হবে। এইভাবে পরপর ফিল আপ করার পর এখানে পরপর করে যদি ফিল আপ করা হয়, তারপর এই সাইডে চলে আসবেন। এখানে আপনি কোন সার্টিফিকেট নেবেন, অবশ্যই আপনাকে রেসিডেন্সিয়ালের টিক থাকবে। রেসিডেন্সিয়াল না হলে আপনি সার্টিফিকেটটা পাবেন না। এরপর যে সার্টিফিকেট আপনি চাইছেন, ইনকাম, রেসিডেন্সিয়াল বা যে সার্টিফিকেট চাইছেন সেটা একটা ক্লিক করবেন। এরপর এখানে আপনার মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নম্বর অটোমেটিক আসবে। এখানে নিচেই আপনার 3টে অপশান থাকবে, যেখানে শুধুমাত্র আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো সার্টিফিকেট একটা ডাউনলোড করতে হবে। 2টো অপশান থাকবে, দুটোতেই আপনি আধার কার্ড অথবা করতে পারেন, কিন্তু আপনার অনেক অপশান থাকবে, এর ভিতরে একটা সার্টিফিকেট দিতে হবে। এবং এই পাশে PDF 2 MBর ভিতরে একটা PDF করে সেটা এখানে দিতে হবে। দ্বিতীয়টাও তাই। আর তৃতীয় অপশানে থাকছে আপনার এক কপি ছবি, পাসপোর্ট সাইজের একটা ছবি এখানে করে সাবমিট করতে হবে। তাহলে